আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে মাহমুদুল্লাহ রিয়াদ শুধু ওডিআই ফরম্যাটে খেলতেন, সেখান থেকে বিদায়ের ঘোষণা দিলেন ফেসবুক পোস্টে। টাইগার জার্সিতে 18 বছরের ক্যারিয়ার শেষ হলো। রাওয়ালপিন্ডিতে 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে হয়ে থাকলো শেষ আন্তর্জাতিক ম্যাচ। টানা 450 করা মাহমুদুল্লাহ রিয়াদ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যান ভরসা হয়ে, অথচ এক ম্যাচ খেলে দায়িত্বজ্ঞানহীন শটে হয়ে যান দলের বোঝা। মুশফিকের কারণে মাহমুদুল্লাহর ওপর চাপ বাড়তে থাকে। দুই সিনিয়রকে সরে যাওয়ার দাবিতে সরব হয় সোশ্যাল মিডিয়া। মুশফিক ফেসবুকে পোস্ট দিয়ে ওডিআই থেকে অবসরের কথা জানান। মাহমুদুল্লাহর জন্য শুরু হয় কাউন্টডাউন। সম্প্রতি বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করেন। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল মাঠ থেকে বিদায়ের ইচ্ছে আছে মাহমুদুল্লাহর। তার রিটায়ারমেন্টের ব্যাপারেও তার একটা প্ল্যান আছে এবং সেটা খুব দীর্ঘমেয়াদী নয়, এটুকু বলতে পারি। তবে মুশফিকের মতোই ফেসবুকে পোস্ট দিয়ে অবসরের ঘোষণা দিলেন মাহমুদুল্লাহ। বিদায়ী বার্তায় লিখেছেন, সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না, তারপরও একটা সময় শেষ বলে সামনে এগুতে হয়। টেস্টকে বিদায় বলেন 2021 সালে হারারেতে ওই ম্যাচে করেন সেঞ্চুরি। সতীর্থদের গার্ড অফ অনার পেয়েছিলেন। টি20তেও মাঠ থেকে বিদায় বলার সুযোগ হয় 2024 বিশ্বকাপে। 2007 জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মাহমুদুল্লাহর। 3 ফরম্যাট মিলিয়ে 430 ম্যাচে মোট 11,047 রান, 9 সেঞ্চুরি, 56 50। স্পিনার ভূমিকায় 166 উইকেট তার। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান। 2015তে টানা 2 সেঞ্চুরি মাহমুদুল্লাহকে পৌঁছে দেয় অন্য উচ্চতায়। আইসিসি ইভেন্টে টাইগারদের পক্ষে সর্বাধিক 4 সেঞ্চুরি তার। ফিনিশার ভূমিকায় মাহমুদুল্লাহ ছিলেন অটো চয়েস, ছিলেন অধিনায়ক আনসাং হিরো, বলা হতো সাইলেন্ট কিলার। টাইগার জার্সিতে 18 বছরের ক্যারিয়ার শেষ হলো প্রাপ্তি আর আক্ষেপ নিয়ে, মাঠ থেকে নয়, ফেসবুকে পোস্ট দিয়ে। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইপিএল খেলতে বিসিবির কাছে এনওসি চাননি তাসকিন মুস্তাফিজ। এ বিষয়ে দুজনের সাথে কোনো আলোচনা হয়নি জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এদিকে টাইগারদের হেড কোচ ও 3 ফরম্যাটের অধিনায়ক নিয়ে শিগগিরই সিদ্ধান্ত জানাবে বোর্ড। আইপিএলে ডাক পাচ্ছেন তাসকিন মুস্তাফিজ। সোশ্যাল মিডিয়ার গুঞ্জন, বিসিবি এনওসি দিবে কিনা তার উপর নির্ভর করছে সব। অথচ তাসকিন মুস্তাফিজ এ বিষয়ে বোর্ডের কাছে কিছুই জানায়নি। কোনো আলোচনা হয়নি। এমন হতে পারে ঘরোয়া ক্রিকেট বাদ দিয়েও আমরা কাউকে পাঠাতে পারি, যদি মনে করি তাতে আমাদের ক্রিকেটারের লাভ হবে এবং আমাদের জাতীয় দলের লাভ হবে, তেমন হতে পারে। আর অনেক সময় এমন হতে পারে যে ভালো অফার পাওয়ার পরও আমরা হয়তো কাউকে ছাড়লাম না, কারণ তার ডোমেস্টিকটা খেলার প্রয়োজন। সো এটা ডিপেন্ড করবে যে সার্বিকভাবে কোনটা মঙ্গলজনক হবে আমাদের বোর্ডের জন্য, ক্রিকেটের জন্য, আমরা সেই সিদ্ধান্ত নেব। হেড কোচ ফিল সিমন্সের চুক্তি ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। চুক্তি নবায়ন হবে নাকি অন্য কাউকে দায়িত্ব দেবে বিসিবি, দ্রুতই সেই সিদ্ধান্ত জানাবে। মানে কোচিং স্টাফ কারা থাকবেন এটা নিয়ে আমরা কাজ করছি। আমরা হয়তো 2-4 দিনের মধ্যেই অ্যানাউন্স করতে পারবো যে আমাদের জাতীয় দলের কোচ কে হচ্ছে বা অন্যান্য ক্ষেত্রে কাদের ব্যাপারে আমরা আগ্রহী বা কাদের সাথে আমাদের কথা হচ্ছে। টি20 নেতৃত্বে পরিবর্তন আসতে যাচ্ছে, লিটনের সম্ভাবনা বেশি। বাকি 2 ফরম্যাটে শান্তর ওপরই কি আস্থা রাখবে বোর্ড? ক্যাপ্টেনের ব্যাপারে নতুন করে অ্যানাউন্স করতে হবে, কারণ যেহেতু একটা টার্ম পর্যন্ত তার সময়সীমা বাধা ছিল, নতুন করে আবার অ্যানাউন্স করতে হবে, এটুকুই। মুশফিক ওয়ানডে থেকে অবসর নিয়েছেন, মাহমুদুল্লাহ কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করেছেন। 2 সিনিয়রের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে বিসিবি। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে বাংলাদেশের সেরা ব্যাটারদের তালিকায় থাকলেও নাজমুল শান্তকে নিয়ে সমালোচনা বেশি হয়। দেশের স্বার্থে বিসিবির বিনিয়োগ চিন্তা করে হলেও অন্তত এই 2 ফরম্যাটে শান্তকে আরও সময় দেওয়ার কথা বলছেন সাবেক নির্বাচক ও শান্তর কোচ হান্নান সরকার। এদিকে বিসিবির সাথে পরামর্শ করেই নাহিদ রানাকে ডিপিএলের সব ম্যাচে খেলানো হচ্ছে না। গেল কয়েক মাস শান্ত যাই করছেন তাতেই সমালোচনার শিকার হচ্ছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে 77 রানের ইনিংস, ওয়ানডেতে গেল বছর 71 গড়ে রান করা, বিসিবির চুক্তিতে নিচে নামা অথবা টি20 অধিনায়কত্ব ছাড়া সব কিছুতেই হচ্ছেন ট্রল। শান্তর কি সত্যিই
এমন সমালোচনা প্রাপ্য? আপনি যদি পারফরমেন্স ওয়াইজ দেখেন, আমার মনে হয় যে শান্তকে নিয়ে আলোচনা সমালোচনা যতটা হয় অতটা খারাপ পারফরমেন্স সে করেনি। স্পেশালি ওয়ানডের কথা তো বলতেই হবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা আমাদের একটু, যদি আমরা মিডিয়ার সাইড থেকে মানুষকে একটু সচেতন করতে পারি, সেটা তার জন্য একটু ভালো হবে। কারণ আলটিমেটলি শান্তকে নিয়ে খারাপ কথা বলে শান্তকে যদি আমরা দূরে ঠেলে দিই, আরেকটা শান্ত তৈরি করতে আমাদের আবার 5-7 বছর লাগবে। আপাতত জাতীয় দলের কোনো কার্যক্রম নেই। অধিনায়ক শান্তর বড় অ্যাসাইনমেন্ট ডিপিএল। আবাহনীর জার্সিতে বড় ইনিংস নেই। 3 ম্যাচে করেছেন 20, 9 ও 37। ব্যাটিংয়ে কিছু টেকনিক্যাল বিষয় তো রয়েছে, সে সোহেল ভাইয়ের সঙ্গে কাজ করে, সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে কাজ করে, তাদের সঙ্গে কী ফলো আপ করছে সেই বিষয়টা আমি একটু ইনশিওর করতে চাচ্ছি। যেহেতু সালাউদ্দিন ভাই, সোহেল ভাই এখন ফিজিক্যালি এখানে দেখছে না, আমি ইনশিওর করতে চাচ্ছি যে যেই কাজগুলো তার রয়েছে সেটা কন্টিনিউ প্রসেসে সে রয়েছে কিনা, সেই জায়গাটা ঠিকমতো হচ্ছে কিনা সেটা ম্যাচ আপ করা, সেটাকে অবজারভেশনটা দেওয়া, সেই ফিডব্যাকটা দেওয়া। পেসারদের মধ্যে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হচ্ছে নাহিদ রানাকে নিয়ে। দেশের কথা চিন্তা করেই তাকে বিশ্রাম দিয়ে ম্যাচ খেলানো হচ্ছে। জাতীয় দল ও আবাহনী ম্যানেজমেন্ট দারুণভাবে যত্ন নিচ্ছেন রানার। আমাদের টিমের ফিজিও আছে সানি, এরা দুজনে কিন্তু বাংলাদেশ টিমের সঙ্গে কাজ করে। সো আমার জন্য কাজটা সহজ হয়ে গেছে। বাইজিদ এবং নাথান যে কাজটা করে, ইফতি এবং সানি সেই কাজটাই ফলো আপ করবে। সো এই জন্য কাজটা সহজ হয়েছে। সঙ্গে আমি যেটা করেছি আমার জায়গা থেকে, তাকে আমার ঈদের আগ পর্যন্ত যে ম্যাচগুলো রয়েছে, কোন ম্যাচ খেলাবো, কোন ম্যাচে ব্রেক দিব, সেটার সঙ্গে আমি একটা শিডিউল তৈরি করেছি। লিগ শুরু হয়েছিল হারের ধাক্কা দিয়ে। আবাহনী এরপর টানা 4 ম্যাচ জিতেছে। সামনের বড় ম্যাচগুলোতে মুমিনুল ও শান্তর কাছে বড় ইনিংস প্রত্যাশা করেন হান্নান সরকার। বোথ ওয়ে যেন উইন থাকে সেই জায়গাটা ইনশিওর করাটা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় সেঞ্চুরি তামিম ইকবালের। অধিনায়কের নৈপুণ্যে ব্রাদার্সকে 9 উইকেটে হারিয়েছে মোহামেডান। মিরপুরে পার্টেক্সের বিপক্ষে আবাহনীর জয় 8 উইকেটে। 5 উইকেট নিয়ে ম্যাচ সেরা মাহফুজুর রাব্বি। প্রাইম ব্যাংকের বিপক্ষে একই ব্যবধানে জিতেছে লেজেন্ডস অফ রূপগঞ্জ। তামিম ইকবালের ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, ডিপিএলে মোহামেডান অধিনায়কের 2টি। বিকেএসপিতে ব্রাদার্সের বিপক্ষে 188 রানের টার্গেটে তামিমের অপরাজিত 105 রান, 9-4 ও 4 ছক্কায় 96 বলে। অঙ্কনের সঙ্গে 187 রানের অবিচ্ছিন্ন জুটিতে সহজ জয় মোহামেডানের। অঙ্কন অপরাজিত থাকেন 75 করে। একাধিক রান পাবেন, বাউন্ডারি পাবেন। তাইজুল ও রনির দারুণ বোলিংয়ে ব্রাদার্সকে 187-তে আটকে জয়ের পথ সহজ করে মোহামেডান। ইনিংস সর্বোচ্চ 43 রান করেন ইমতিয়াজ। তাইজুল নেন 4 উইকেট, রনির শিকার 3টি। লক্ষ্য হচ্ছে এবং বলতে বলতে মিরপুরে একদিন রান উৎসব হয়, আরেকদিন রান খরা। আবাহনী পার্টেক্স ম্যাচের দিনও দুর্বোধ্য হোম অফ ক্রিকেটের উইকেট। লো স্কোরিং ম্যাচের ভাগ্য নিষ্পত্তি লাঞ্চের আগেই। এসে দ্বিতীয় বলেই আগে ব্যাটিংয়ে নামা পার্টেক্স নিয়মিত উইকেট হারিয়ে 100-তে শেষ। 8 ব্যাটার আউট 1 অঙ্কে। ক্যারিয়ার সেরা বোলিংয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দেন মাহফুজুর রাব্বি। 18 রানে 5 উইকেট। মোসাদ্দেক ও রাকিবুলের জোড়া শিকার, কিন্তু টার্নে পরাস্ত হলেন। ছোট টার্গেট আরও ছোট হয় পারভেজ ইমন ও মোসাদ্দেকের তাণ্ডবে। দুজনের অবিচ্ছিন্ন 80 রানের জুটিতে 213 বল আগেই জয় পায় আবাহনী। ক্যারিয়ার সেরা অর্জনে উচ্ছ্বসিত মাহফুজুর রাব্বি। আমি শুধু নর্মাল প্ল্যানেই ছিলাম, বেসিক প্ল্যান, যে আমি আমার জায়গাটা মেনটেন করব। তার আগে আমি প্রিপারেশন নিয়েছি যে জাস্ট আমি আমার জায়গাটা মেনটেন করব। লাস্ট যে কটা ম্যাচ খেলেছি ওইখানটাতে একটু নড়বড়ে ছিল, বাট আমার কাছে আমি এই জায়গা নিয়ে একটু কাজ করেছি, সো এখানে সাকসেস আসছে। বিকেএসপিতে লেজেন্ডস অফ রূপগঞ্জের কাছে পাত্তা পায়নি প্রাইম ব্যাংক। সাইফের স্পিনে 152-তে অল আউট ইরফান শুক্কুরের দল। ইনফর্ম নাইম শেখ করেন সর্বোচ্চ 81 রান। 1 অঙ্কে আউট 7 ব্যাটার, 4 উইকেট নেন সাইফ হাসান। জবাবে তানজিদ তামিম ও সৌম্য সরকারের 50-তে 8 উইকেটে জয় পায় লেজেন্ডস অফ রূপগঞ্জ। তানজিদ করেন 68 রান, সৌম্য 50 করে অপরাজিত থাকেন। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবাহনীতে ফিরে শিরোপা জেতার কথা বললেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল আগস্তো। দ্রুতই দলে যুক্ত হবেন নাইজেরিয়ান স্ট্রাইকার এমেকা। 2 বিদেশি দিয়ে মাঝমাঠ ও আক্রমণ ভাগে দুর্বলতা কাটানোর পরিকল্পনা কোচ মারুফুল হকের। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আবাহনী আরও শক্তিশালী হলো বিশ্বাস টিম ম্যানেজমেন্টের। জাতীয় দলের ব্যস্ততা, ঘরোয়া ফুটবলে লম্বা বিরতি, থেমে নেই ক্লাবগুলোর কার্যক্রম। সৌদি ক্যাম্পে আবাহনীর 6 ফুটবলার, তাদের ছাড়াই দ্বিতীয় পর্বের প্রস্তুতি শুরু করেছে আকাশী নীল। মঙ্গলবার আবাহনী ডেরায় যুক্ত হয়ে পরদিনই অনুশীলনে রাফায়েল আগস্তো। পুরনো ঠিকানায় ফিরে উজ্জীবিত এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার তৃতীয় মেয়াদে আকাশী নীলকে শিরোপা জেতাতে চান। আবাহনী আমার ঘরের মতো, এখানে আমার ভালো স্মৃতি আছে।
আশা করি দলের সাথে দ্রুত মানিয়ে নিতে পারবো। এই দলের হয়ে ফেডারেশন কাপ জেতার অভিজ্ঞতা আছে, এবারও অবদান রেখে শিরোপা জেতাতে চাই। অর্থ সংকটে বিদেশি ফুটবলার ছাড়াই প্রথম পর্ব খেলে টেবিলের 2-এ আবাহনী। ফেড কাপেও উঠেছে সেমিফাইনালে, তবে দুর্বলতার জায়গাও ছিল। সমাধানের লক্ষ্যে মধ্যবর্তী দল বদলে রাফায়েলের পাশাপাশি এমেকাকে ফেরানো হয়েছে। তাদের নিয়ে শিরোপা জিততে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। প্লেয়ারদের চ্যালেঞ্জ দিয়েছি, প্লেয়াররা চ্যালেঞ্জ নিয়েছে এবং আমি মনে করি যে এখন পর্যন্ত প্লেয়াররা তাদের ট্র্যাকেই আছে, যেভাবে আমরা শুরু করতে চাই সেভাবেই আছে। তারপর মাঝে মাঝে হয়তো মনে হয়েছে যে না, এই পজিশনে বা এই পজিশনে একটা বিদেশি থাকলে হয়তো আমরা যতটুকু চ্যালেঞ্জ মাঠে থাকবে তার থেকে চ্যালেঞ্জটা একটু কমে আসবে, সেই জন্য এই দুজনকে নেওয়ার। তাদের উপস্থিতি টিমকে আরও উজ্জীবিত করবে এবং আমাদের স্ট্রেংথও বাড়াবে। এটা নিয়ে আমরা যাতে আমাদের লোকাল প্লেয়াররা যে ভালো পারফর্ম করছে তারাও আরও যাতে বেটার পারফর্ম করতে পারে সেই চিন্তা থেকে আমরা তাদেরকে সংযুক্ত করেছি এবং তাদের সার্ভিসটুকু নিয়ে আমরা চাই যে লিগ এবং ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। রাফায়েল আশায় ভিন্ন আবহ আবাহনী শিবিরে। শুক্রবারের মধ্যেই আসার কথা নাইজেরিয়ান স্ট্রাইকার এমেকার। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।